বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি, তো সেটা হলো বাংলায় কি কোনো ইউনিভার্স হবে। কেন বলছি তার কারণ হচ্ছে, আমরা বাংলায় যে সমস্ত বাংলার এখন মেন স্টার বলতে তিনজনকে বোঝানো হয়। একটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, একটা হচ্ছে জিৎ এবং আমাদের দেবদা। তো আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি কিন্তু পুরোপুরি কমার্শিয়াল ছবিতে ফেরেননি, যেটা ঠিকই, বাট তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন সেরকম স্ক্রিপ্ট যদি পাই, সেরকম কিছু যদি আমার সামনে আসে, তাহলে কিন্তু আমি কমার্শিয়াল সিনেমাতে ফিরতে পারি। এবার আমরা যদি দেখি দেবী চৌধুরানীতেও তাকে কিন্তু অ্যাকশন করতে দেখা যাবে, তবে সেই হিসাবে অ্যাকশন নয়, একটা অন্যরকম ঐতিহাসিক সিনেমা, তো সেই হিসাবে অ্যাকশন করতে দেখা যাবে। এবং যদি আমরা দেখি জিদ্দাকে তো বরাবরই কমার্শিয়াল ছবিতে দেখতে পাই। চেঙ্গিস তার দারুণ একটা সাকসেসফুল ছবি, এবং তার পার্ট 2 আসারও কথা আছে, বস 2 আসতে পারে। তো জিদ মানেই বস বা চেঙ্গিস এই ধরনের সিনেমা, রাবণ তারও পার্ট 2 আনা যেতে পারে। এবং আমরা যদি দেখি দেবদা, যাকে সাধারণত খুব একটা কমার্শিয়াল ছবিতে দেখা যাচ্ছিল না, ফাইনালি সে কিন্তু কমার্শিয়াল ছবিতে ব্যাক করেছে। তার কী বলে সিনেমাটার নাম রিলিজ হলো, তো রঘু ডাকাত তো আসছেই। তার রঘু ডাকাত একটা কমার্শিয়াল ছবি আসছে, তার আগে একটা সাকসেসফুল ছবি করলো ইদিকা পালের সাথে, নামটা কি বেশ মনে পড়ছে না এই মুহূর্তে আর কি। তো সেই সিনেমাটা তো বিশাল সাকসেসফুল হলো। তো দেবদাও কিন্তু কমার্শিয়াল ছবিতে ফিরেছে। এবার বিষয় হচ্ছে কি, দেখুন আমি ভালো করে যদি লক্ষ্য করেন, বেশিরভাগ জায়গাতে কিন্তু একটা ইউনিভার্স তৈরি করার কিন্তু প্ল্যান চলছে, যেখানে যে ছবিগুলো বাংলার যে বড় বড় ছবি বা যে কোনো জায়গার বড় বড় কমার্শিয়াল ছবিগুলো সাকসেসফুল, তো সেই ছবির ক্যারেক্টারগুলোকে একটা ইউনিভার্সের পার্ট করে একটা অন্য পার্টে কিন্তু সিনেমা আনার চেষ্টা করছে। তো সেটা কি বাংলা করছে সেটা আমি জানি না, অ্যাকচুয়ালি সেটা আমার পক্ষে জানা নেই, তবে কিন্তু হলেও হতে পারে। কারণ আমাদের মতামত কিন্তু দেখুন, কোথাও না কোথাও দেবের কমার্শিয়াল ছবিতে ব্যাক করা, জিতের এরকম বড় বড় ছবি করা, প্রসেনজিৎ আবার অ্যাকশন ছবিতে ফিরতে চাওয়া, এই যে জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও প্রমাণ করছে যে হয়তো হতেও পারে, ভবিষ্যতে হয়তো আমরা দেখতেও পেতে পারি যে প্রসেনজিৎ, দেব এবং জিৎ একই সঙ্গে একটা ইউনিভার্সে কিন্তু যোগ হচ্ছে। হয়তো প্রসেনজিতের একটা বড় কোনো একটা ভালো সিনেমার ক্যারেক্টার হয়তো প্রসেনজিৎ এখানে ঢুকে গেল, হয়তো দেব বা দেবের হয়তো আমরা যে খাদানের যে সিনেমার যে ক্যারেক্টারটা সেটা হয়তো পেয়ে যেতে পারি এখানে, বা হয়তো দেখা যাচ্ছে পরবর্তী সময় আমরা যে আর কি চেঙ্গিস দেখলাম বা রাবণ দেখলাম, সেখানে কোনো ক্যারেক্টার তো জিতে সেখানে ঢুকে গেল। তো একটা ইউনিভার্স পার্ট কিন্তু হতেই পারে, এবার দেখা যাক সেটা হয় কি না। কারণ এরকম সমস্ত জায়গা থেকে আজকে আমরা যদি দেখি বাংলাদেশেও কিন্তু সে একটা ইউনিভার্স হচ্ছে, যেখানে আমরা তাণ্ডব সিনেমাতে তার হিংস পেয়ে গেছি, এবং আদার্স যে কোনো জায়গায় সমস্ত জায়গায় কিন্তু একটা ইউনিভার্সের প্ল্যান কিন্তু এখন চলছে। ইউনিভার্স এই বিষয়টা কিন্তু একটা ট্রেন্ডিং বিষয়, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন মানুষজন কাজকর্ম করছে। তবে দেখা যাক বাংলাতে সেরকম কিছু কোনোদিন কোনো প্ল্যান হয় কি না। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে।